হ্যালো গাইস, সকাল বইটি মন খারাপ, প্রচন্ড মন খারাপ। এই যে একটা জুতা দেখতেছেন, এই জুতা সেম জুতা আমার বউ সকালবেলা বাহানা করছে তার এই জুতা লাগবে। বলেন তো আমি এই জুতা কোথায় পাই বলেন? এখন হঠাৎ করে আমি চিন্তা করলাম, একটু ভালো বুদ্ধি আছে, গুগলে সার্চ দিলাম, এই জুতা সেম জুতাই আছে দুবাই। তো দুবাই আমার যাই দিব, তারপর এক বন্ধুরে ফোন দিলাম, তো দুবাই চলে আসছি। দুবাই আসার পরে এখন আমি দুবাই মার্কেটে ঢুকবো, দেখাবো সেম জুতার কিরকম দাম, কি অবস্থায় আছে। লেটস গো। ফার্স্ট টাইম কোনো জুতা আমার বইয়ের জন্য দুবাইতে বুঝতে পারছেন তো, বাংলাদেশে না কিন্তু, ঢাকায়ও না, দুবাইতে আসছি জুতা কেনার জন্য। আসুন ভাইয়া, একটু জুতা কিনবো, একটু ভিডিও করা যাবে? ওকে, ভিডিও করা নিষেধ বাংলাদেশে। বুঝলাম, তারাই তো চলে যায়। বলছে কি বাংলাদেশে লিখতে বহুত উঠছে, দুবাই তো ব্যাপার না। কি হলো? ব্যাপার না। অসুবিধা নেই, ব্যাপার না। ওর জন্য জুতা কিনতে যাচ্ছি। বাবাই। গাইস, জুতা কেনা হলো না অবশেষে, ভিডিও করা নিষেধ, দেখাইতে পারলাম না। তো তো আছে বউ আছে, কিন্তু কি ধরনের ব্যাগ দেখাবো, একটু ব্যাগগুলা দেখাও। এই ব্যাগগুলো হচ্ছে এগুলা, অনেক আছে এখানে। তো আপনারা এখানে চাইলে আসতে পারেন, কারণ গার্লফ্রেন্ডের জন্য আইসে লাভ নেই। আপনারা যদি আসেন ঘরের বইয়ের জন্য আইসা ফুল ব্যাগ, হ্যাঁ, এগুলা কিনতে পারেন। আমার মনে হয় আপনার বউরা অনেক খুশি হবে। হ্যাঁ, তো যেহেতু আমার বউয়ের জন্য আসছি, আরও কি কি কিনি আপনাদের দেখাবো। আসুন। হ্যালো গাইস, এই যে আমরা দুবাই আসছি, আমি একা একা আসছি, আমার বোরে নিয়ে আসিনি। আপনাকেও কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি একা একা মার্কেটে গেলেন, আপনার বোরের সাথে করে নিয়ে যেতে পারতেন। কিন্তু সমস্যা কি ভাই জানেন, হয়েছে কি, ওই আমার বউয়ের আমার বউয়ের জন্মের পর থেকেই এটা মন খারাপের কিছু না, আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, মানে মানুষের সাধারণত দুইটা পাও থাকে, ওনার আবার ওই মাপের জুতা বানাবে ভাবতেছিল। ওই জুতাটা যদি কোনোদিন বানানো হয় তাহলে আমি আপনাদের সামনে আনবো। মার্কেটটা কিন্তু অনেক ভিড়, ওই যে মানুষ যাচ্ছে, কত সুন্দর করে যাচ্ছে লিফটে। আমি কিন্তু লিফটে উঠতে পারি, আপনারা দেখছেন কিন্তু ভিডিওটা আপনারা। আমি লিফটে নামতেছি না, ভালো লাগে না, কারণ হাইটে না অসুবিধা দেখে আসেন। আমি যে মার্কেটগুলো করছি আজকে সারাদিন, এগুলো আবার আমি নিজে হাতে করে নিব না। দুবাই আবার সিস্টেম আছে, আপনি টাকা দিয়ে আসবেন, আপনার বাসার ঠিকানা দিয়ে আসবেন, তারা গাড়ি করে পৌঁছাই দিব। হাতে করে টেনে নেওয়ার অভ্যাস আমার তো নেই, বাংলাদেশে ছিল না, এখনো নেই। লেটস গো, আসেন। এখানে দেখেন টিভি চলতেছে, দেখছেন? দুবাই শহরে মানে দেখার মতো অনেক কিছু আছে, আপনারা আসবেন বুক সাথে করে। হ্যালো গাইস, দুবাই শহর ঘুরতে ঘুরতে একটা জিনিস মনে চোখে পড়ে গেল, সেটা হচ্ছে কোনটা, এই যে এত সুন্দর ইয়ে করে দিচ্ছে, মাঝখান দিয়ে জায়গা রাখছে। এখানে আবার দেখেন, এটা সম্ভবত হচ্ছে বিদেশে যে খেজুর খাই না আমরা, বাংলাদেশে খেজুর খাই, রোজা রাখার পরে যে খেজুরগুলা খাই, সেই খেজুর গাছ একটা লাগায় রাখছে দেখেন। আর আমরা হাজার হাজার জমি ফেলায় রাখি, অথচ আমরা একটা গাছ লাগাই না। এগুলা আসলে আমাকে চেঞ্জ করা উচিত। তো আসলে আমরা চাইলে একটা গাছ লাগাইতে পারি, সবার জন্য ভালো, গাছ ফলও খেতে পারবো। আমাকেও, যেমন বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, যাই হোক আসুন।
আসলে এই দুবাই শহরটা কিন্তু মানুষ ঘোরার জন্য আসে, অনেক মানুষ আসে, এটা হচ্ছে আপনারা